गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। आज के रविवार चले एसेছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর এই যে শাড়ি পরে ব্যাগ নিয়ে চললাম হচ্ছে একটু মাকে পুজো দিতে। আজকে হলো অমাবস্যা, সারাটা দিনই রয়েছে। আর ঈশান শুধু দেখে যাচ্ছে মা কেন শাড়ি পরেছে। এখন ওর প্রশ্ন মা কোথায় যাচ্ছে। যাই হোক, বাবা ঘরে আছে, ঠাম্মা আছে, ওই দেখো এই হচ্ছে ঈশানের অবস্থা। চলো এসে কথা হচ্ছে। আর আজকে এখন থেকে এই যে মিষ্টি নেওয়া হয়ে গেল। চলো আমার মন্দিরের দিকে যাওয়া যায়, যদি ধূপকাঠি মোমবাতিও কিনি। কমপ্লিট চলো বাড়ি থেকে যাওয়া। তো এখন দেখো সকাল বাড়িতে এসে ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবার দুপুরের লাঞ্চের রেডিতে করতে হবে। মামনি হাফ রেডি করে রেখেছে আর আমি হাফ করছি। যেহেতু আজকে আমাদের বাড়িতেও নিরামিষই, এই যে আজকে করবো হচ্ছে ছোলার ডালের ধোকা। করতে পারতাম বাট ধোকা না করে বড়া দিয়েই করছি। এই যে এখানে আলু, মানে এটাকে এখন বড়া দিয়ে তরকারি করব। আর এখানে আমি মশলা রেডি করে রাখলাম, খুলতে পারছি না। যাই হোক, এর মধ্যে রয়েছে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। তো এই দিয়ে এখন আপাতত বড়ার ঝালটা কমপ্লিট করব। আর ঈশানের রান্নাও হয়ে গেছে। পায়ে 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 বাবা, পায়ে পায়ে করে পায়ে করে হাত মারে, পায়ে করে পায়ে করে পায়ে করে পায়ে 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 এই তো বা আবার মারো 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 পায়ে। অ্যাকশনটা দেখো, ভূতকে দেখে দেখছো আমার বউ তাই দিনে দিনে ফসা হয়ে যাচ্ছে কেন, আমি সেটাই ভাবছি রহস্যটা কি। দেখো অবাক তাকিয়ে দেখছি, কি এটা অবাক চোখে দেখছি। হ্যাঁ কি আছে, কিচ্ছু নেই বলে। চালের গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ, একটু বেসন, হ্যাঁ একটু দই। বাহ, তাতে যদি সুন্দর হয়ে যায় তাহলে সব মানুষ সুন্দর হয়ে যাবে, তাই না? সব মানুষ ফর্সা হয়ে যাবে। এই যে মুখ ধুয়ে কিন্তু চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট। আর সিরিয়াসলি ট্যানটার মতো পুরো উঠে যায়। দাঁড়াও, এটা পড়ে গেল। হ্যাঁ, ফর্সা তো কেউ অবশ্যই হয় না, আমাদের যা গায়ের কালার সেটাই থাকবে। বাট একটু উজ্জ্বল ব্যাপারটা বা যেটা গায়ের কালার তার থেকে অনেক বেশি ডার্ক কিন্তু আমরা হয়ে যাই রোজকার রান্না বলো বা বাইরে বেরোলে সব কিছুতেই। আমি মানে বহু 1 বছর আগে মনে হয়, 1 বছর, হ্যাঁ 1 বছর আগে, কারণ ঈশানের অন্নপ্রাশনেরও আগে ফেসিয়াল করেছিলাম। তখন আমাকে ওই দিদি বলেছিলেন, যার কাছে করেছিলাম, মানে করার পর না নিজেই আমি নিজেকে বুঝতে পারছি না যে কতটা পরিমাণে নোংরা আবার ট্যান কী যে জমা পড়ে ভগবান জানে। কিন্তু আমাদের রেগুলার বেসিস তো সত্যিই হয় না, সময় করেও উঠতে পারি না। আর ন্যাচারালি মনে হয় সবসময় না করাটাই ভালো। কোথাও গিয়ে নিজেদের যে একটা স্কিন, তাই বলো মানে একটা বেবি স্কিন, যেটাই একটা মানে নর্মাল যে স্কিনটা সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো অত গ্ল্যামারাস আমার দরকার নেই, আমরা ঘরোয়া বউ, সাদামাটা মানুষজন। তো খুব সিম্পলভাবেই চেষ্টা করি সবসময় নিজেদেরকে যদি একটু ঠিক করা যায়। বাট সেটাও হয়ে ওঠে না আমাদের ঈশানের জন্য। তোমরা দেখতেই পাও ঈশান কত শান্ত, যার জন্য ওর সারাক্ষণ মধ্যে দৌড়াতেই হয়। বাট হ্যাঁ, আজকে একটু করলাম। আসলে আজকে রাতেও একটা ইনভিটেশন আছে এবং আজকে আছে পুজোর পরপর একটু আছে নেমন্তন্ন। তো নিজেকে প্রচণ্ড বাজে দেখতে লাগে। কখনো কখনো দেখবে নিজের জন্য একটু টাইম বার করা মনে হয় দরকার হয়ে পড়ে, তাই না? তো তার জন্যই যাও সন্ধেবেলা মানে প্যাক মেখে আমি ওর সন্ধ্যের খাবার বানিয়েছি। এবার ওকে এখন খাওয়াবো। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে মুখটা। জাস্ট আমি আজ এমন কিচ্ছু দিইনি, বেসন, চালের গুঁড়ো আর টক দই। আরও ঘরে একটু হলুদ ছিল, 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি, যেটুকু ঘরে আছে। তোমরা হলুদের জায়গায় কফি পাউডারও ইউজ করতে পারো, মধুও দিতে পারো, লেবুর রসও দিতে পারো। যখন যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে মেখে ফেলো, হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো ওকে আগে সন্ধ্যেবেলার খাবারটা খাইয়ে।
রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ শাড়ি ঠাড়ি পরে পুজো বাড়িতে যাওয়ার জন্য। রিশান আগে ঘুরে এসছে, তাই ইচ্ছে নেই আপাতত রিশানকে নিয়ে যাওয়ার। দাদাভাই গেছে আগে, তো দাদাভাই বাড়ি আসলে তারপর আমি আর মামুনি যাব। তো মোটামুটি এই হলো প্ল্যান, দেখা যাক রিশান কতটা সাপোর্ট করে, না হলে তোকে নিয়ে যেতেই হবে আবার। আর এই যে একটু ছোট্ট করে সাজুগুজু করে নিয়েছি, কারণ যতই হোক পুজো বাড়ি হোক আর যাই হোক মেয়েদের সাজার জন্য একটু শুধু এক্সকিউজ, মানে কি বলবো, যে কোনো একটা অজুহাত দরকার, বা যে কোনো অনুষ্ঠান হলেই চলবে, অবশ্যই ভালো অনুষ্ঠান হলে, তাই না? যাই হোক চলো, দাদাভাই এলেই আমরা বেরোবো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আসছে নতুন একটা ব্লগের সাথে। পুজোটা কিছুটা দেখতে পেলাম, এতে মনটা অনেকটা ভালো লাগলো। আর মেন ভোগের প্রসাদ সেটাও পাওয়া গেল, কারণ পুজো ওদের কমপ্লিট, তো তার জন্যই। আর এখন রাতও প্রায় অনেকটাই হয়ে গেছে, যদিও পুজোটা সন্ধ্যেবেলা উঠেছিল তাই জন্যই। তো আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।